রহিম আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মধ্যে আজকের আরও একটি ইম্পর্টেন্ট ব্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি যেটা শেয়ার করব, অনেকেই বিভ্রান্তিকর বা অনেকজন নানা ধরনের খারাপ কথা বলছে, খারাপ কমেন্টস করছে আমাকে নিয়ে। দেখুন, আমি জানতাম না এত নোংরা মানুষ কমেন্টস করতে পারে। আপনাদের কমেন্টসগুলো না দেখলে, যে ইউরোপের দেশ ইতালিতে, যে দেশ আমাদের চেয়ে 100 বছর আগে এগিয়ে, সেই দেশে আসলেই যে আপনারা মানুষ হয়ে যাবেন সেটা না। কিছু মানুষ রয়েছে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার অভাব, যাদেরকে আমরা বলি শিক্ষিত নয়, মানে মূর্খ মানুষ। তো মূর্খ মানুষ শুধু ইতালিতে আসলেই যে শিক্ষিত হয়ে যায় না, বা তাদের মেন্টালিটি, তাদের পারিবারিক শিক্ষার যে অভাব রয়েছে সেটা আপনাদের কিছু কমেন্টস দেখলে বোঝা যায়। আর মিডিয়াতে কাজ না করলে, সোশ্যাল মিডিয়াতে কাজ না করলে সেটা কখনই ভাবতাম না। যাই হোক, বকবক অনেক হয়েছে, আজকে ক্লিয়ার করতে চলে আসলাম। অনেকবার ভিডিওতে বলেছি, প্রায় 3টা ভিডিও এটা নিয়ে শেয়ার করেছি। কারা কারা কনভার্ট করতে পারবেন, পারবেন না, কারা কারা। দেখুন, আপনারা যারা প্রতিষ্ঠানে স্পেশাল আইনের কাগজ পেয়েছেন, তারা সবাই যে কনভার্ট করতে পারবেন না, এটা কিন্তু আমি কোনো ভিডিওতে বলিনি। কনভার্ট করতে পারবেন, কিছু শ্রেণীর কনভার্ট করতে পারবেন না। মনোযোগ দিয়ে শোনেন, পয়েন্ট টু বি নোট। কারা কনভার্ট করতে পারবেন? 2023 মার্চের ভিতরে আপনারা যারা কাগজ পেয়েছেন, প্রথম কমিশনে হোক, দ্বিতীয় কমিশন হোক, আপনারা যারা প্রতিষ্ঠানে অথবা আপনারা এন্ট্রি করেছেন, মানে আপনারা আবেদনটা, আমি আবারও বলছি ক্লিয়ার করে, যারা 2023 সালের ভিতরে, মার্চের ভিতরে আবেদন করেছেন, আপনারা ইতালিতে অ্যাজাইলাম আবেদন করেছেন, এবং তারা প্রতিষ্ঠানে স্পেশাল আইনের কাগজ পাওয়া ব্যক্তি, আপনারা অবশ্যই কনভার্ট করতে পারবেন এবং অবশ্যই দেশে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আরও পরিষ্কার করে বলছি, যারা এর পরে পেয়েছেন, যেমন প্রতিষ্ঠানে স্পেশাল আইনের কিন্তু শুধু এক আইনের মানুষ পাচ্ছে না। যারা প্রতিষ্ঠানে স্পেশাল আইনের ক্যাটাগরিতে, শুধু যে তারাই পাচ্ছে তা না, আরও পাচ্ছে। কারা পাচ্ছে? এই যে রিসেন্টলি যেটা নতুন আইন হয়েছে, পাইজি সিকিউর গভর্নমেন্টের আইন, সেটা দিয়ে অনেকেই পাচ্ছে প্রতিষ্ঠানে স্পেশালের কাগজ পাচ্ছে। তারা কখনই কনভার্ট করতে পারবে না। এছাড়া প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল আইনের আওতায়, দ্যাট মিনস 2023 মার্চের পরে আপনারা যারা আবেদন করেছেন, এই সকল শ্রেণীর মানুষ আপনারা কনভার্ট করতে পারবেন না। কনভার্ট মানে লাবরও সুবর্দিনাত, মানে কাজের যে খাত রয়েছে সেখানে আপনারা কনভার্ট করতে পারবেন না। আপনারা প্রতিষ্ঠানে স্পেশাল আইনে রেনু করতে পারবেন। একটা পরিষ্কার হলো। এখন দেশে যাওয়ার প্রসঙ্গ ঠিক সেম। 2023 মার্চের ভিতরে যারা আপনারা আবেদন করেছেন, এই সময়ের ভিতরে আপনারা আবেদন করে, সেটা হোক প্রথম কমিশন, সেটা ওই শ্রেণীর মানুষ যারা এখন আপনারা কমিশন দিচ্ছেন কিন্তু পজিটিভ পাচ্ছেন, তারা, এই 2 ক্যাটাগরি মানুষ অবশ্যই আপনারা বাংলাদেশে যেতে পারবেন। বাট আমি বলছি আবারও ক্লিয়ার করে, যারা এর পরে পেয়েছেন, যেমন আপনারা যে যেতে পারবেন, সেটা তো আমি একটি ভ্লগে বলেছি, ডিরেক্টভাবে বলেছি, যে বিচারক একটি ব্যক্তিকে, একজন ভাইকে 5 বছরের কাগজ দেওয়ার কথা ছিল, কিন্তু তার ফাইলটা, মানে প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল যে প্রোটেকশন চেয়েছিল, সেই প্রোটেকশনের ফাইলটা ক্লোজ করে, সে বিচারক যখন শুনতে পেয়েছে ভাইটির মা অসুস্থ, তখন সে তাকে পারমিশন দিচ্ছে প্রতিষ্ঠানে স্পেশাল আইনের, মানে বাংলাদেশে যাওয়ার জন্য। সে তাকে 5 বছরের কাগজ দিত, যেটি দিয়ে বাংলাদেশে যাওয়া যায় না, বাট তাকে দিয়েছে 2 বছরে তার মাকে গিয়ে দেখে আসার জন্যে। কাকে দিয়েছে? সে কিন্তু 2023 মার্চের ভিতরে আবেদন করা। তো 2023 মার্চের ভিতরে আবেদন করা সকল শ্রেণীর মানুষও, পরিষ্কার করে আবারও বলছি, আপনারা সবাই যেতে পারবেন, আসতে পারবেন, এমনকি আপনারা কনভার্টও করতে পারবেন। এখনও যদি কেউ কনভার্ট না করেন, কনভার্ট করে ফেলেন। বাট প্রশ্ন হচ্ছে, 2023 মার্চের পরে যারা আপনারা আবেদন করেছেন, যেগুলো যারা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আবেদন, পাইজি সিকিউর আবেদন, আবার আপনারা পারবেন তখন যেতে, কখন? যখন আপনাদের 2 থেকে 3 বছর পরে যখন দ্বিতীয় কমিশন আসবে, আপনার উকিল যখন এই যে পাইজি সিকিউরো, এই যে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আইনটায় আপনারা প্রোটেকশন চেয়েছেন, যখন এইটা আপনার উকিলে 2-3 বছর পরে যখন ক্যান্সেল করে আবার নতুন কোনো আইন অথবা প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল প্রবেশ করাবে, তখন আপনারা যেতে পারবেন। আশা করছি আজকেটা ক্লিয়ার হয়েছে। প্লিজ শেয়ার দিবেন।